টানা বর্ষণের পর সৃষ্ট বন্যায় চট্টগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এখনও পানিবন্দী লাখো মানুষ। বান্দরবান, রাঙামাটি আর খাগড়াছড়ির কিছু এলাকায় পানি কিছুটা কমেছে, তবে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী আর কক্সবাজারের চকরিয়া এলাকায় পুরোপুরি পানিবন্দী লাখো মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির চরম সংকট। সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় নিত্যপণ্যের সংকটও দেখা দিয়েছে। ৫ জেলার পানিবন্দী বহু মানুষ জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছেন স্কুল, কলেজের বহুতল ভবন সহ আশ্রয় কেন্দ্রগুলোতে। তবে সেখানেও কাটছে মানবতর জীবন। এদিকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গত মানুষের সহায়তায় ৭ উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। দর্শক, আকস্মিক বন্যা দুর্গতদের সহায়তায় চট্টগ্রামের ৭ উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এ নিয়ে আরও জানবো, আমাদের সহকর্মী সাতকানিয়া থেকে যুক্ত হচ্ছেন রোকন উদ্দিন। রোকন, ত্রাণ সহায়তা কার্যক্রমে সেনাবাহিনীর তৎপরতা কেমন দেখছেন? সাতকানিয়ায় আমি এখন আছি সাতকানিয়া উপজেলায়, যেখানে আসলে প্রায় ৮০ থেকে ৯০ ভাগ কিন্তু এলাকা পানির নিচে বলা যায়। এবং এখানে সকাল 10:30 থেকে আমরা দেখেছি সেনাবাহিনীর তৎপরতা, সেনাবাহিনীর উদ্ধার অভিযানের জন্য এ পর্যন্ত 2 থেকে 3টি বোট যে সকল এলাকাগুলো প্লাবিত হয়েছে সেখানে তারা গেছেন। যারা পানিবন্দী হয়ে আছেন তাদেরকে উদ্ধার করার জন্য মূলত গেছেন। এবং ত্রাণ কার্যক্রমের যে বিষয়টি বলছেন সেটি এখন আমরা দেখতে পাইনি, কারণ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, তারা কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু স্থানীয়রা যেটি অভিযোগ করছেন, বলছেন যে তারা যেই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন সেটি আসলে যতগুলো মানুষ এই যে ভুক্তভোগী অর্থাৎ পানিবন্দী, সে তুলনায় কিন্তু অপ্রতুল। অর্থাৎ যেখানে 100 পরিবার পানিবন্দী, সেখানে তারা পাচ্ছেন হয়তো বা 40 থেকে 50 প্যাকেট বা এরকম ত্রাণ পাচ্ছেন, সেই বিষয়টি আসলে বলছেন। এবং যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ নেই, যার কারণে কিন্তু তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি কারো কোনো অসুস্থতা দেখা দিলে তারা যে কোথাও নিয়ে যাবে সেই বিষয়টি আসলে তারা অনেক বেশি দুর্ভোগে পড়ছেন সেখানেও। নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট নৌকাতে করেই বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ যেখানে পানিবন্দী হয়ে আছেন সেখান থেকে আসলে তারা তাদের দৈনন্দিন যে কাজ সেগুলো সারার জন্য আসলে ছোট ছোট নৌকায় করে তারা আসছেন। আমি এখন আছি চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়কটি রয়েছে সেখানটায়, আর সেখানে পাশে যেই এলাকাগুলো আসলে দেখা যাচ্ছে সেখানে কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত আসলে সেখানে পৌঁছতে পারিনি। সেনাবাহিনীর অন্য আরও 2টি বোট তারা সেখানে নিয়ে যাবে, তখন আমরা হয়তো তাদের সাথে সেই এলাকাগুলো আসলে সেখানে দেখতে পাবো এবং সেখানকার সার্বিক যে পরিস্থিতি সেটি আরও আমরা বিস্তারিত জানাতে পারবো। এবং সবচেয়ে বেশি যেই বিষয়টি আসলে দুশ্চিন্তার, সেটি হচ্ছে যেহেতু বিদ্যুৎ নেই, তাদের কারো সাথে আসলে যোগাযোগ করা যাচ্ছে না। এবং উপজেলা প্রশাসন থেকেও সেটি বলেছেন যে কোন জায়গায় কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন নিখোঁজ রয়েছে কিনা, সে বিষয়টি আসলে খবরাখবরের জন্য যে যোগাযোগ মাধ্যম সেটি তারা আসলে যোগাযোগ করতে পারছেন না, যার কারণে আসলে একটি দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় বাসিন্দা সহ সংশ্লিষ্ট সকলে। এই ছিল আমার কাছে সবশেষ। রোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের সাতকানিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী যে আকস্মিক বন্যা দেখা দিয়েছে চট্টগ্রামে। 7 উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।